ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা এক। ভাই, এনসিপির উত্থাপিত প্রশ্নের জবাব আমি কেন দেবো, বা জামাত ইসলামের উত্থাপিত প্রশ্নের জবাব তো আমি দেবো না, ওনাদের কাছে জিজ্ঞেস করুন ওনারা কেন বলছে। ফরমেশনের ক্ষেত্রে লাস্ট অপশন হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়া, শুধু প্রেসিডেন্টের অপশনটা বাদ দিয়ে। আর আগে যেটা কমিটির কথা বলা হয়েছে, তারা বিভিন্ন নাম দিবেন, সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দল, তাদের মধ্যে থেকে একটা বাছাই করে সম্মত হয়, এই সমস্ত বিধান তো আছে, এগুলো তো সবাই না, সেটা চায় না। সেই ক্ষেত্রে অন্য কোনো বিধান রাখা যায় কিনা সেটা বলেছে সংসদ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হওয়াটা ভালো হবে। এটা এমন না যে সংসদ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ফেললো, তা তো না। কিভাবে গঠন করা যাবে সেটু মাঝখানে একটা প্রভিশন হয়তো বের করার জন্য, খুঁজে বের করার জন্য। আমরা যেটা পেয়েছি এটা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি, সেটা ভূমিকা, কিন্তু কি কি বিষয় ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেওয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা এক, সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। কিন্তু যে 2 বছরের ভিতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আইন, কানুন, সংবিধান চেঞ্জ করার জন্য ওখানে বলা হয়েছে, সেটা তো বলারও প্রয়োজন নেই, সেটার জন্যই তো এই প্রতিশ্রুতি, সেটার জন্যই তো এই ঐকমত্য কমিশনে আসা। ভাই, এনসিপির উত্থাপিত প্রশ্নের জবাব আমি কেন দেবো, বা জামাত ইসলামের উত্থাপিত প্রশ্নের জবাব তো আমি দেবো না, ওনাদের কাছে জিজ্ঞেস করুন ওনারা কেন বলছে। আমরা সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছে তার সাথে একমত। আমরা তো আলোচনা করতে এসেছি কোনো দলের সাথে নয়, সংস্কার কমিশনের সাথে, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে। তারা আলাপ আলোচনা করে যে খসড়াটা দিয়েছে সেই খসড়ার সাথে আমরা প্রাইমারিলি একমত। শুধু কিছু কিছু শব্দ, বাক্য ওনারাই বলেছেন যে যদি কারো কোনো অবজেকশন থাকে এই ভাষাগত দিকটা একটু সংশোধন করে আপনারা দেন। আমাদের সেটা মেজর কোনো ইস্যুজ ওখানে নাই। সেখানে কিছু শব্দ চয়ন, কিছু বাক্য চয়ন, কিছু গঠন প্রণালীতে একটু আসলে ত্রুটি আছে, হয়তো তাড়াহুড়ো করে দিয়েছে বলে ওনারা এত দেখতে পারেনি। সেটা আমরা কাজ করছি, আমরা কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সে গণশীর্ষণে বলা আছে কি, জনগণই সার্বভৌম। সার্বভৌম জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ কীভাবে হয়? ভোটের মাধ্যমে হয়। সেই ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি নির্বাচনে তারা যায় কোথায়? সার্বভৌম পার্লামেন্টে। দেশে একটা জায়গায় সার্বভৌম জায়গা, সেটা হচ্ছে হাউস, পার্লামেন্ট হাউস। সেখানেই জনগণের জন্য জনগণ আইন প্রণয়ন করে এবং জনগণ সেই আইনের দ্বারা শাসিত হয়। জনগণের আইনের দ্বারা জনগণ শাসিত হয়। তাহলে জনগণ যাদেরকে সার্বভৌম ক্ষমতা দিয়ে সার্বভৌম পার্লামেন্টে পাঠালো, আইনটা তো ওখানেই প্রণীত হবে এবং সেই আইন প্রণয়ন নিয়ে তো কোনো প্রশ্ন থাকা ঠিক নয়। কারণ আমরা যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করি, আমরা যদি রাষ্ট্রের মালিকানা জনগণ হিসেবে স্বীকার করি এবং সার্বভৌমত্ব ক্ষমতার সে প্রতিনিধিত্ব সার্বভৌম পার্লামেন্টে হয় স্বীকার করি, তাহলে আইনটা তো ওখানেই প্রণীত হতে হবে।